মধ্যপ্রাচ্যের শান্তি নয় বরং এক ভয়াবহ ধ্বংসলীলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও ট্রাম্পের সাফ কথা, ইরান যদি শর্ত না মানে তবে তাদের নেতাদের সহ পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এই অগ্নিশর্মা মন্তব্য এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। চলুন জেনে নেই বিস্তারিত। মধ্যপ্রাচ্যে কি তবে মহাপ্রলয় ঘনিয়ে আসছে? শান্তি আলোচনার মাঝেই ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও ট্রাম্পের সাফ কথা, তেহরানের সাথে কোনো সমঝোতা হবে না যতক্ষণ না তারা মাথা নত করছে। অন্যথায় দেশটির নেতাদের সহ পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে চরম আর্থিক সংকটে ভুগছে। দেশটির সেনাবাহিনী ও পুলিশ বেতন না পেয়ে বিদ্রোহের মুখে পড়েছে। ট্রাম্পের মতে ইরান মুখ রক্ষার্থেই কেবল হরমুজ প্রণালী বন্ধের নাটক করছে। আসলে মার্কিন নেভি এটি সম্পূর্ণ অবরোধ করে রেখেছে। ট্রাম্প আরও বলেন, ইরান প্রতিদিন $500 মিলিয়ন তেল বিক্রি করতে পারছে না বলেই এখন দিশেহারা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই অবরোধকে সরাসরি যুদ্ধ ঘোষণা এবং জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে তারা এই মার্কিন দাদাগিরির কাছে নতি স্বীকার করবে না। অন্যদিকে ইসলামাবাদে বহু প্রতীক্ষিত শান্তি আলোচনার কথা থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অনুপস্থিতিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ যুদ্ধের ময়দানে নতুন কোনো সিক্রেট কার্ড বা মারণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন, যা সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে। ট্রাম্পের এই হুমকি কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? ইরান কি পারবে এই অবরোধ মোকাবেলা করতে?